কিছুদিন আগে এই আপুটার হাজব্যান্ড মারা গিয়েছিল। হাজব্যান্ড মারা যাওয়ার পর উনি এখন শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন। তো উনি যে প্রবলেমটা ফেস করছেন এটা একমাত্র একটা বিবাহিত জীবনে মেয়েরা, বিশেষ করে যাদের ঘরে সন্তান আছে, তারা বেশি রিলেট করতে পারবে। কারণ হচ্ছে একটা শ্বশুর বাড়িতে আসলে হাজব্যান্ড ছাড়া ওই ঘরের মেয়ের কোনো দাম থাকে না। হাজব্যান্ড যদি ভালো হয়, ওই পরিবার থেকে কোনো ধরনেরই কোনো সমস্যা তাকে টাচ করতে পারে না। কারণ হাজব্যান্ড হচ্ছে আপনার বট গাছের মতো ছায়া হয়ে থাকে পাশে। অনেকের ঘর সংসার কিন্তু ভাঙে, বিশেষ করে যে পরিবারের শ্বশুর শাশুড়িগত প্রবলেম থাকে। দেখা গেছে হাজব্যান্ড যদি ভালো থাকে, মেয়েরা এটা মেনে নেয়, মেয়েরা ইজিলি সে সংসারটা করতে মেনে যায়। কিন্তু যদি এমন হয় যে শ্বশুর শাশুড়ি ভালো না, হাজব্যান্ডও ভালো না, ওইখানে আসলে দম আটকা মরা ছাড়া কোনো উপায় থাকে না। যাই হোক, ওটা নিয়ে আমার কথা নেই। আমি কিছুদিন আগে আপুর অনেকগুলো ভিডিও দেখলাম, আমার দেখে এত খারাপ লাগলো। আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে তোমার যাই আছে না কেন, তোমার যতটুকুই আছে না কেন, আমার নামে কিছু লেখা রাখা দরকার নেই, আমার জন্য কিছু করা দরকার নেই। যেহেতু আমাদের একটা সন্তান আছে, আমাদের সন্তানের নামে করো। কারণ আজকে যদি আমি মারা যাই, সমস্যা নেই, 2 দিন পর হয়তো তোমার পরিবার থেকে তোমাকে আরেকটা জোর করে বিয়ে করা দিবে, বলবে এই তুমি বাচ্চা পালার জন্য মা লাগে। হয়তো বা তোমাকে জোর জবরদস্তি, তুমি না চাইলেও হয়তো বা তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দিতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। বাট তোমার যদি কিছু হয়ে যায় কখনো, তোমার যদি আল্লাহ না করুক, আল্লাহ এই দিন যেন আমাকে না দেখায়, তুমি যেদিন মারা যাবা তার পরের দিন আমাকে ঘর থেকে বের করে দিবে। কারণ তখন মনে হবে যে আমি তাদের কাছে বোঝা। আর যদি সন্তান, সেটা তো আরও ভয়ানক অবস্থা। তো আমি এই জন্য বলছি, অ্যাটলিস্ট যদি সন্তানের নামে কিছু করে থাকো, ওই সুবাদে হলেও তারা আমাকে ঘরে থাকতে দিবে। তো আমরা যতই বলি না কেন নারীর পাওয়ার, যতই বলি না কেন আমরা অনেক আগায় গেছি, মেয়েরা আসলে আগায় যায় না, এটা একটা ভুল কথা। তো আমি মনে করি হাজব্যান্ড অস্তিত্ব যেখানে নেই, সেখানে মেয়ের অস্তিত্ব বলতে কিছুই থাকে না। আর যদি সে সিঙ্গেল থাকে তাহলে তো সে কিছু না কিছু একটা করতে পারে, কিন্তু যদি সন্তান থাকে তাহলে বুঝেন কি অবস্থাটা। আমি এই জিনিসটা প্রায় ভয় পাই। তো আপুর এই ভিডিওটা দেখে আমার আসলে অনেক খারাপ লাগছে। দেখে মনে হয় কিছু আছে। যে সকল নারীদের কিছুই নেই, যারা হাজব্যান্ডের ভরসায় থাকে, সংসার করে, তাহলে বুঝেন তাদের কি অবস্থাটা। আর যদি তার ওই মেয়ের বাবা মার অবস্থাও যদি বেশি একটা ভালো না হয়, যদি বাবা মা না থাকে তার, তাহলে ওই মেয়েটা কই যাবে বলেন।